আচ্ছা যাই হোক, আপনাকে আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম যে আপনি একজন অন্ধবিশ্বাসী মুমিন, আপনার ইমানটা এখনো পোক্ত আছে, সেটা খুবই ভালো কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভাই যাচাই করে তো দেখা উচিত। যদিও আপনি যাচাই করেন নাই, এটা তো কোনো সত্য ভাই নির্ণয়ের আমি যাচাই মাপকাঠি না। করবো যে আমার ওরকম পড়ালেখা নাই, বা আপনি যে একটু আগে দলিলটা বললেন যে এরকম হাদিসেও আছে উটের মদ খাওয়া, এটা তো জাল জয়ী ফেরি হইতে পারে, এটি তো আর আমি বুঝুম না, বুঝছেন বিষয়টা? কারণ আমি তো ভাই এগুলা নিয়ে পড়ে থাকি না, আমার তো কাজকর্ম আছে। হ্যাঁ, কাজকর্ম আছে, কিন্তু প্রত্যেক মানুষের যখন জ্ঞান বুদ্ধি হয় তখন তো যে বিবেক বিবেচনা দিয়ে তো চিন্তা ভাবনা করা উচিত। অন্তত পক্ষে নাস্তিকদের কোনো কথা শুনলে সেই জিনিসটা চেক করে দেখা উচিত যে নাস্তিকের সত্য কথা কইতেছে না মিথ্যা কথা কইতেছে। তো আপনি তো আমার লাইভ অনেকদিন ধরে শুনতেছেন মনে হয়, নাকি? জি ভাই, অনেকদিন ধরে শুনি কিন্তু রেগুলার না। দেখা যায় আচ্ছা, ধরেন এমন 1 মাস একটা পর একবার শুনলাম, 2 মাস এমন পর একবার একটা শুনলাম। কথা কন যে আমি মিথ্যা কথা কইছি, এমন একটা কথা কন। যেমন ওই মুশফিক মিনার ভাইয়ের সাথে যে আপনার একটা কনভারসেশন ছিল আপনার, এই উম্মে হানির ঘর থেকে এনে কি জানি একটা একটা হাদিস নিয়ে পরে আপনার, আপনাকে মুশফিক মিনার ভাই বলছিল যে আপনি এটা আর কাউকে বলবেন না, বলেন। পরে আপনি বলছিলেন হ্যাঁ বলবো, কিন্তু বললেন যে এটা জয়ীফ, এরকম একটা কথা, ওটা তো না না, মিথ্যা হলো না এরকম ভাই? কোনো কথা। না না না, এরকম ভাই আমার মুশফিক মিনাররা যেটা করে আমার কথারে এদিক সেদিক কইরা কাট কইরা কইরা তারপর ভিডিও বানায় সেগুলো ছাড়ে, সেগুলো তো টোটালি মিথ্যা কথা। আপনি যে কথা বললেন টোটালি মিথ্যা কথা। আমি এই কথা কেন বলতে যাব? ভাই ওরা অবশ্যই। বলে আপনারা কাট করে ছাড়েন, আপনি বলতেছেন ওরা কাট করে ছাড়ে, তাহলে আমরা সাধারণ মানুষ কই যাবো ভাই? ভাই তাহলে তো আহ, আপনার পুরো ভিডিওটা দেখতে হবে, সেই দিনের পুরো ভিডিওটা, সেই দিনের লাইভ ভিডিওটা দেখতে হবে। কাট পিস ভিডিও দেখলে তো হইব না। কথা যদি আগে পিছে পিছে বসায় দিই আপনার কথা, মনে করেন আপনি আপনি বলেন হ্যাঁ ভাই আছে ভাই ঠিক ঠিক, এই কথাটা বলেন। একটু পরে যদি আমি আপনার বলি যে আলী ভাই আপনি তো, আপনার নবী তো একটা লুচ্চা ছিল তাই না, তারপরে যে আপনার আগের যে কথাটা সেই কথাটা তাই নাই না, যদি আমি ওই ভিডিওর ওইখানে বসায় দিই, এই প্রশ্নটার পরে বসায় দিই, তখন তখন মানে আরেকজন মানুষ এসে শুনে ভাববো যে আসিফ মহিউদ্দিন জিগাইতেছে লুচ্চা নবী মোহাম্মদ ছিল নাকি, আর আলী কইতেছে হ হ ঠিক ঠিক আছে ভাই ঠিক ঠিক। এই দুইটা যদি একসাথে কেউ শুনে তখন ভাববো যে ওয়াও, এই আলী তো একটা সাতিমে রাসূল। কি এটা ভাববো নাকি? এটা কাট করলে ভাববো। এইরকম কাট করলে তো ভাববো। এই জন্য কাট ভিডিও তো কখনো আপনি শুনবেনই না। কাট ভিডিও তো ওদের মানে চুনাহাগা মুমিনরাই কাট ভিডিও গুলা বানায় বানায় ছাড়ে। এইগুলা তো শোনাই, এগুলা তো ভাই একদম আচ্ছা থার্ড আসিফ ক্লাস ভাই, জিনিসপত্র। আপনার আপনার আপনি জীবন নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, শুনবেন? যে আপনি আপনি আমাদের যদি আপনি উম্মে হানির ঘর থেকে হয়েছিল কিনা সেটার দলিলগুলা যদি আপনি চ্যালেঞ্জ করতে চান, আমার দরজা তো সবার জন্য খোলা থাকে ভাই। এই যে তো এখানে এসে চ্যালেঞ্জ করেন আমারে যে কোথায় পাইছেন, আসিফ মহিউদ্দিন তুমি কোথায় ভাই পাইছো বলো, আমারে দেখায় দাও যে উম্মে হানির ঘরের থেকে যে আমার নবী মিরাজ করছিল, কোথায় আছে এটা দেখায় দাও আমার, আমি দেখতে চাই। তুমি কেন আমার নবীকে নিয়ে মিথ্যা কথা বলেছো, আমাকে দেখায় আসিফ ভাই, দিবা তুমি। এটা আপনি জোর গলায় আমার লাইভে এসে দাবি করবেন, আমি আচ্ছা অবশ্যই আপনাকে সেটা, আমার কাছে যে দলিল প্রমাণ আছে সেটা আমি আপনাকে বের করে দেখাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি আসিফ কি ভাই, সেই আমি আপনার আপনার লাইফ আপনি আপনি যখন ফেস দিয়ে করতেন না ভাই, লাইভ আসতেন আপনি যে কি আগে ফেস আপনি কি ফেস সহ আসতেন আপনি না কি ভাই? আপনি কি সেই ভিডিও সেই ইয়াগুলা দলিলগুলা দেখতে চান যে উম্মে হানি? না ভাই দেখতেছেন, আমি এই সম্পর্কে আপনার কাছে থেকে অনেক দলিল দেখছি এবং অনেক ভিডিও দেখছি, বুঝছেন বিষয়টা? এই একই আচ্ছা, বিষয়। তো এখন আর দেখা শুধু শুধু সময় নষ্ট। আমি যে তাহলে প্রশ্ন আমরা করতে একটু, আসলে মনে করি। ঠিক আছে আমার কথা শুনেন না, ঠিক আছে আমরা একটু তাহলে একজন কয়েকজন আলেমের কথাই শুনি একটু। যদি আপনি একটু ধৈর্য ধরেন তাহলে একটু কয়েকজন আলেম, আমার কথা আচ্ছা ভাই, শুনেন না, যান ঠিক আছে, যান আমার ঠিক কথা আছে শুনেন ঠিক না, আছে। আমার কথা শোনা লাগবে না। আলেমগোর কথা শুনি, আলেমরা কি বলে। আলেমরা নিশ্চয়ই নাস্তিক না, আমরা শুনি এখানে কি বলে। খাদিজা নাই, আবু তালেব নাই, তাইফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে ভাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না, আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ, যে নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। যাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই, সুবহানাল্লাহ। 2বার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল। হ্যাঁ 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 হ্যাঁ, মিজানুর রহমান আজারি কি কইলো ভাই? উম্মানের ঘর থেকে কইলো নাকি ভাই? কি কইলো আপনি শুনছেন ভাই আলী ভাই? হ্যাঁ ভাই শুনছি। ওরে মারে, মিজানুর রহমান আজারি তো মিশা কথা, নাস্তিক কম তো মিশা কথা কইতেছে। দেখি আবার আবার একটু শুনি শুনি দেখি কি কয়। আবার মেরাজের রাতে হয়েছিল। ওনারা জাল তো সবকিছু নিয়ে ওয়াজ করে। বিশ্ব নবীকে হাতিমে হ্যাঁ ভাই কি 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 কইলেন আলী ভাই বললাম আবার ভাই বল। ওনাদের টাকা কেমনের দরকার, ওনারা সবকিছু নিয়ে ওয়াজ করে, হাদিস আর কি, ও, সব মিজানুর ধরনের রহমান হাদিস আজারি নিয়ে। ইসলাম নিয়ে কিছু জানে না, ওরা ও আসলে নাস্তিক জানে এই জানে জন্য অনেক কিছু জানে ভাই, বড় বড় আলেমরাও জানে, কিন্তু কথার সময় আর কি ঘুষ থাকে না, বুঝছেন, কয়া লাগে।
আল্লাহ তাআলা। কথার সময় হুঁশ থাকে না। আচ্ছা ঠিক আছে, আরো আলেমরা আছে তো, আমরা একজন না হয় কথার মধ্যে হুঁশ থাকে না বইলা ফেলাইছে, সত্য কথাটা বইলা ফেলাইছে মনের ভুলে। ঠিক আছে, আমরা আরো আলেমদের কথা শুনবো, অসুবিধা নেই, শুনেন একটু। কাবায় শুইয়ে দিলেন, এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন, বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে, পড়েন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চারা চায় নবীজিকে নিচের দিকে নামাইতে, কবরে নিচের দিকে নামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বেঈমানের দল, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস, সেই রাত্রে আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠামু। জবাবে তুর্কি বাতুল, উপরের দিকে উঠে। এখন উপরের দিকে যে উঠাবে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানেন। নিজে কি জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে, কোথায় নিবে এটা আল্লাহ পাক বলেন নাই। উম্মে হানির ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে। কোথা থেকে? মসজিদে হারাম থেকে। তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মে হানির ঘর। আপনারা 90-এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন, ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম যেটা, এটার মধ্যে বড় বড় দুইটা পিলার, বাবে আব্দুল আজিজ দিয়ে ঢুকিয়ে হাতের বাম পাশে পড়তো। এই দুই পিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মে হানি। এই বাবে উম্মে হানি এটা আসলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। এর চেয়ে নিকটে আর কোনো ঘর ছিল না। তো যেহেতু কাজ মসজিদে হারামে, এই জন্য নিকটে নিয়ে আসা হয়েছে রব্বুল আলামিন ওই মেরাজের সফরের ভায়া বানানোর জন্য। আচ্ছা, আমরা দেখলাম যে উম্মে ঘর থেকে যে হয়েছিল সেটা অনেক আলেম বলতেছে। আরো আরেকজন আলেমের বক্তব্য একটু শুনি, দেখি। নবী মায়ের নবী তিনি উম্মে হানির ঘরে শায়িত। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানা কাবা, এর পাশে উম্মে হানির ঘর। যেই জায়গাটার ভিতরে উম্মে হানির ঘর ছিল, এই জায়গাটা এখনো সৌদি আরবের সরকার হেরাম শরীফের এরিয়ার ভিতরে। আপনারা যারা গেছেন জানি না, অজি গেছেন না এখানে অনেকে। উম্মে হানির ঘর যে জায়গা থেকে আল্লাহ রাসূলকে মেরাজ করানো হয়েছে, এই জায়গাটা হেরামের ভিতরে ঢুকাইছে। কিন্তু ওই জায়গাটার চিহ্ন হিসাবে খাম্বা যে আছে, খাম্বার প্লাস্টার করছে না। সব খাম্বাতে আপনি দেখবেন প্লাস্টার করা, টাইলস করা, কিন্তু এই খাম্বাটারে স্বাভাবিক রাখছে, কোনো কিছু লেখা নাই। সৌদি আরবের উলামায়ে কেরাম ওই বিশেষ বিশেষ জায়গাগুলোর জন্য আলাদা কোনো সাইনবোর্ড লাগিয়ে রাখে না, ভয়, কারণ মানুষ যদি আবার বিদআতে জড়িত হয়ে যায়, আবার যদি অতিভক্তি করতে গিয়ে এখানে আবার অন্য কিছু করে ফেলে, এই জন্য হালকা হালকা কিছু ইশারা রাখছে, যেটা উলামায়ে কেরাম বোঝে। বাংলাদেশ থেকে যত বড় বড় উলামায়ে কেরাম যান, আপনি ওই জায়গাটার মধ্যে গেলে ওনাদেরকে পাইবেন। কারণ উলামায়ে কেরাম হেরেম শরীফের উম্মে হানির ঘরে, ওই জায়গায় যেখান থেকে রাসূলের মেরাজ শুরু হয়েছিল, এই জায়গার মধ্যে তারা বসা থাকেন এবং এখান থেকেই তারা নামাজ আদায় করেন। ওই জায়গা থেকে জিবরাইল মারফতে আমার রাসূলকে আল্লাহ পাক মেরাজ করাইছে। কোন বছর? যে বছর নবীজির পেরেশানির বছর। আচ্ছা, আমরা আরো একজন আলেমের বক্তব্য শুনলাম। এবার আমরা বাংলাদেশের সবচাইতে বড় আলেম যার নাম হইতেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। ভাই, আপনি তো দেলোয়ার হোসেন সাইদীরে চিনেন নাকি? নাম তো শুনছেন নাকি আলী ভাই? হ্যাঁ ভাই, ওনারা সবাই তো চিনে। এত বাংলাদেশের আনাচে কানাচে সবাই চিনে। দেখি আমরা দেলোয়ার হোসেন সাইদীর বক্তব্য একটু শুনি, তিনি কি বলে শুনি। রাসূলের মেরাজ পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয়নি, তাই হয়েছে রাসূলের কিসমতে। ধুলির ধরা থেকে একটা মানুষকে, একটা স্থূল ওজনদার একটা মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনি নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন রয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, সশরীরে মেরাজ। অনেক অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো 1 নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। 2 নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া, সে কি ঘরের কাছে ব্যাপার? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30 লক্ষ মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি? ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায়। হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা বলে, আজকে কোনো নতুন কথা আছে নাকি? বলছেন হ্যাঁ কথা আছে। কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মে হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারে নিয়ে গেল বাইতুল মাকদিস।
শুনছেন ভাই, আমার ফুপু উম্মেহানির ঘর থেকে, উম্মেহানি কিন্তু ফুপু ছিল না, উম্মেহানি ছিল চাচাতো বোন, যার সাথে মোহাম্মদের আগে একটা প্রেম ছিল। তার ঘরের থেকে দেলোয়ার হোসেন সাইদিও তো বলতেছে যে তার ফুপু উম্মেহানির ঘরের থেকে। উম্মেহানির ঘরের থেকেই তো হইলো নাকি, কি কইলো? সবাই তো এটাই বলতেছে। সবাই এটাই বলতেছে যে উম্মেহানির ঘরের থেকে যদিও এই বেটায় কইছে ফুপু, আসলে ফুপু না, ফুপু এই দেলোয়ার হোসেন সাইদি একটু ঘুরায় কইছে, যেন আর মানছে না, বুঝে যে এই মহিলার সাথে যে মোহাম্মদের প্রেম ছিল এটা যেন না বুঝে, এই জন্য কইছে। এটা তো আমরা বুঝতেই পারি। এবার আমরা একটু দেখি যে কাবা শরীফে যে উম্মেহানির ঘরটা কোথায় কোথায় আছে, ঠিক কোথায় ছিল, পুরো একদম ভিডিও থেকে দেখি আমরা। এই ভিডিওতে একদম দেখতে পাবেন উম্মেহানির ঘরটা কই, কাবা শরীফের কোন পাশে। হ্যাঁ, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করছি মক্কা শরীফের মসজিদে হারামের 1 নম্বর গেট, কিং আব্দুল আজিজ গেট। আপনারা লেখা দেখতে পাচ্ছেন কিং আব্দুল আজিজ গেট। এই দিকে যদি সরাসরি প্রবেশ করি তোয়াফের জায়গায় নামার সময় আমরা হাতের বামে একটি ঐতিহাসিক জায়গা, একটি ঐতিহাসিক স্থানের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। কাবা শরীফ দেখতে পাচ্ছেন, হাজী সাহেবরা অনেকে নামাজরত রয়েছেন, অনেকে বিভিন্ন কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইবাদতে মশগুল রয়েছেন। এই সিঁড়ি, কিং আব্দুল আজিজ গেটের সিঁড়ি দিয়ে যদি তোয়াফের জায়গায় নামার সময় বাম দিকে আমরা খেয়াল করব, একটি গোলাপি কালারের পিলার চোখে দৃষ্টিতে পড়বে। এই সিঁড়ি দিয়ে নামার সময় হাতের বাম দিকে খেয়াল করব, যে জায়গাটাকে উম্মে হানি হিসাবে আমরা ওই যে ওই যে গোলাপি পিলারটা দেখতেছেন ভাই, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। হ্যাঁ ভাই, ভাই দেখতেছি, গোলাপি দেখতেছি। পিলারটা দেখতেছেন, এইটা হইতেছে উম্মেহানির ঘর ছিল এখানে। এই গোলাপি পিলারটা বাম দিকে দেখা যাচ্ছে তো, গোলাপি পিলারটা নাকি? হ্যাঁ ভাই, দেখতেছি। তাহলে কয় কদম, এই যে কাবা শরীফ থেকে কয় কদম দূর এটা? এই তো 20 15-20 কদম, হবে। 20-25 কদমের ভিতরে হইব, তাই না? হুম, হুম। তার মানে এই ঘর থেকেই সেই ইয়াটা হয়েছিল, যে মানে ঘটনাটা ঘটছিল এই ঘর থেকে। এইবার আমরা দেখি যে কোন দলিল প্রমাণে কি কি লেখা আছে, সেই জিনিসটা আমরা একটু দেখি। যে এই যে দেখেন, এইটা সরাসরি বই থেকে দেখেন উম্মেহানি, এই যে এই বইটা থেকে আমি দেখাচ্ছি, কোন বই থেকে সব কিছু এইগুলা আমি দিয়ে দেখছি আমি, এগুলা সমস্যা নেই। দেখছেন এগুলা, যে যে দলিল প্রমাণে এই উম্মেহানির ঘর থেকে লেখা আছে। তাহলে উম্মেহানির ঘরের থেকে যে মেরাজ হয়েছে, এটা কি নাস্তিক আসিফে বানাইছে, নাকি পৃথিবীর সবচেয়ে বড় বড় সৌদি আরবের সরকার থেকে এই জিনিসটা, সরকারি বইতে এটা লেখা আছে, কোনটা? আচ্ছা, বুঝতে পারছি। এখন সরকারি ভাই, বইতে আপনারা সৌদি আরব থেকে প্রকাশিত সরকারি বই, যেটা গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট বাইর করছে, সেই বই থেকে আমি আপনাদের দেখাই দিলে, সেটা আমার কাছে আছে। হজ গাইড। বুঝতে পারছি অথেন্টিক সৌদি যেটা সৌদি বুঝাইতেছে সরকার না। যে সৌদি সরকার যে হজের গাইড বাইর করে, যে কেমনে আপনি হজে গিয়া বাংলাদেশের মানুষদের জন্য একটা বাংলা হজের গাইড বাইর করে, সেইটা প্রত্যেক হাজিদেরকে দেয় একটা করে এক কপি, যে কোথায় কোন কি পাইবো না না পাইবো, কোন জায়গায় গেলে কি দেখবো না না দেখবো, সেগুলো কোনটার পরে কোনটা করব, সেটার একটা গাইড বই দেয়। সেই গাইড বইতেও লেখা আছে খুব সুন্দরভাবে যে এইখানে এই হইতেছে উম্মানের ঘর, এইখান থেকে মেরাজ হয়েছিল, এটাও লেখা আছে। তাহলে ভাই এটা কি নাস্তিক আসিফ বানাইছে, নাকি এটা তাহলে একদম? ভাই উনি যে বলছিল ওটা কি এই জিনিসটা ছিল না? কোনটা? এই যে জয় ফারিসের কথা যে বলছিল, এটা কি এই উম্মে হানির ঘর থেকে যে হয়েছে, এই কথা নিয়ে আপনার সাথে কথা হইতেছিল না? এটা নিয়ে কথা হয়েছে একবার মুশফিকের সাথে, কিন্তু এই যে এক একটা হাদিসকে, অনেক হাদিসকে অনেকেই জয়ীফ বলে, অনেকে আবার হাসান বলে, অনেকে আবার সহি বলে। এইটা নিয়ে মুহাদ্দিসদের ভিতরে নানা ক্যাচাল আছে। এক একটা হাদিসে এক একজন ব্যক্তি এক এক রকমের ক্যাটাগরি দিচ্ছে এইটা তো নিয়ে। জয় মানে কি মিথ্যা নাকি কিছু? না, জয়ীফ মানে মিথ্যা না, দুর্বল। জয়ীফ মানে হইতেছে দুর্বল। আচ্ছা, এইটার যে যে এই বক্তব্য যারা এটা রাবি যারা এই হাদিসটা যারা নিয়ে আসছে, মানে হাদিস সংকলকের কাছে পর্যন্ত নিয়ে আসছে, সেই চেইনের ভিতরে একজন মানুষ ছিল দুর্বল। তার সম্পর্কে কিছু অভিযোগ পাওয়া গেছে, যে যেমন ধরেন সে টাকা দিয়ে টাকা ফেরত দেয় নাই, বা হয়তো একটা মানে সেরে মানে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে, এরকমের কিছু একটা অভিযোগ আছে। কিন্তু এইটা তো ওই হাদিসটাকে মিথ্যা প্রমাণ করে না। মনে করেন তাহলে আপনি মনে হয় ভাই আমি যে ভিডিওটা দেখছিলাম, ওই যে কি জানি কাজ্জাব নাম, ওর নাম, ওই হ্যাঁ হাদিস না এটা? এই কাজ্জাব, হ্যাঁ, একজন হাদিস, ওই হাদিসের একজন রাবিকে কিছু মুহাদ্দিস কাজ্জাব বলছে। কিন্তু সে যদি কাজ্জাব হয়ও, মানে তার যদি অন্য আরো 10টা মিথ্যা কথা থাকে, তার মানে তো এটা না যে এই কথাটাও মিথ্যা। মনে করেন আপনি 10 জায়গায় 10টা মিথ্যা কথা বলছেন, কিন্তু আমার লাইভে এসে আপনি একদিন সত্য কথা বলছেন। এইটা তো অসম্ভব কিছু না যে আপনি আগে 10টা কথা মিথ্যা কইলে এই 11 নম্বর কথাটা আপনি মিথ্যাই কইবেন। এইটা তো নেসেসারি না, এটা তো যৌক্তিক কোনো কথা হইলো না যে আপনার সব কথাই তাহলে মিথ্যা। এটা তো যুক্তি হইলো না তো। এমনও হইতে পারে আপনি ওই 10টা মিথ্যা কথা কয়ে 11 নম্বরটা সত্য কথা কইছেন, বা আপনি 10টা সত্য কথা কয়ে 11 নম্বরটা মিথ্যা কথা কইছেন, এটাও তো হইতে পারে, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু তারপরে সত্যবাদীদের কথা মানুষ একটু গ্রাহ্য দেয়, যে উনি সেটা 10টা যেহেতু গ্রাহ্য সত্য দেয়, বলছে, গ্রাহ্য 11 দেয়, নাম্বারটা কিন্তু সত্য হতে পারে। গ্রাহ্য দেয়, কিন্তু কিন্তু তাতে তো আমরা যৌক্তিকভাবে এই সিদ্ধান্তে আসতে পারি না যে তার কথাটা মিথ্যা। তার কথাটা সন্দেহের অবকাশ হইতে পারে, যে সে যেহেতু মিথ্যা কথা কয়, সেটা একটু সন্দেহ করতে পারি আমরা, কিন্তু তাতে তো কথাটা মিথ্যা প্রমাণ হয় না। না না, মিথ্যা তো প্রমাণ হইব না, এটা হয় না। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি অন্যান্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যদি আমাদের কাছে থাকে,
যেমন ধরেন, যদি আমাদের কাছে সিরাত গ্রন্থ একই বর্ণনা থাকে, যদি আমাদের এবং ঘরটা যে কত কাছাকাছি সেটা আপনাকে আমি দেখাইলাম, কাবা শরীফ থেকে কত কাছাকাছি ঘর, এই যে 20 কদম 25 কদমের দূরত্ব, এবং তার আগে এর সাথে অ্যাড হয় হচ্ছে কি মোহাম্মদ আগে এই মেয়ের সাথে প্রেম করতো, মেয়ের সাথে প্রেম ছিল, ছোটকালে বিয়ে করতে চাইছিল, চাচারে গিয়া কইছিল যে চাচা আমার সাথে বিয়া দেন, চাচা কইছে না তুমি তো গরিব মানুষ, তুমি মানে ভেড়া ছাড়াও, তোমার সাথে বিয়া দিব না, এই টাইপের একটা কথা কইছিল। তাইলে ভাই তো যে ভাই বাংলা ছবির কাহিনীর মতো লাগতেছে। যাই হোক, এগুলা যদি ভাই সত্য হাদিস হয়, এগুলা লিখছে কি? এরা তো তারা নবীজির ক্ষতি করলো ধরতে গেলে। তাহলে তো আমি এগুলা কি কি লিখছি, আমার কেন কইতেছেন এগুলা, আমি কি লিখছি এডি ভাই? না না, আপনাকেই বলতেছি যে এগুলা যারা লিখছে এরা কি সহিহ হাদিস? এই এগুলা হচ্ছে গিয়ে তারিখ গ্রন্থে লেখা, মানে হচ্ছে তারিখ গ্রন্থ মানে হচ্ছে গিয়ে নবী, মানে নবীর যে আগে পিছের যে কাহিনী, সেগুলা কাহিনীগুলো অনেকগুলা বর্ণনা তারা একত্রিত করছে। এগুলোর ভিতরে অনেকগুলাই সহিহ হাদিস, অনেকগুলা হাসান হাদিস, অনেকগুলা জয়ীফ হাদিস, অনেকগুলা দুর্বল হাদিস, এই হাদিস সেই হাদিস, নানা ক্যাটাগরি পরবর্তীতে করছে, কিন্তু এই বর্ণনাগুলা পাওয়া গেছে। সেই বর্ণনাগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে নবী ছোটকালে, এবং এটা যে শুধুমাত্র ছোটকালের ব্যাপারটা না, বৃদ্ধ বয়সেও মোহাম্মদ উম্মেহানির 2 বার বিয়ার প্রস্তাব দিছে আরো, সেইগুলো আবার সহিহ হাদিস। তখন ঘটনার সাথে ঘটনা মিলাইলে তো বোঝা যায় যে ছোটবেলাও প্রেম ছিল, আবার বড় হইলো প্রেম, মানে বয়স হয়ে যাওয়ার পরে সেই প্রেম একই রকম ছিল। এই জিনিসগুলো তো একটার সাথে একটা মিলাইলে বোঝা যায় ভাই। হ্যাঁ, এটা তো ভাই যদি আপনি যেভাবে বলতেছেন এইভাবে সিরিয়ালি যদি কেউ মিলাইতে যায় বুঝতে পারবো, কিন্তু মানে আমার যে একটার সাথে প্রশ্নটা একটা ছিল। যদি ম্যাচ করে, একটার সাথে যদি একটা বর্ণনার সাথে যদি আরেকটা ম্যাচ করে যায়, আরো অনেকগুলা সহিহ হাদিসে আছে মোহাম্মদ মক্কা বিজয়ের দিন তার পাশে বসে আছে, এক পাশে বসে আছে ফাতেমা, এক পাশে বসে আছে উম্মেহানি। উম্মেহানি তো হইতেছে গায়রে মাহরাম, তাই না? হুম মোহাম্মদের হুম চাচাতো বোন না, হুম গায়রে মাহরাম। হুম। এখন আপনি হাদিসের ভিতরে, আমি হাদিসটা বের করতেছি, দেখেন একটু আগে শুনে নেন। এক পাশে বসে আছে মোহাম্মদের মেয়ে ফাতেমা, আরেক পাশে বসে আছে উম্মেহানি। মুহাম্মদ শরবত খাইয়া, শরবতের অর্ধেক খাইয়া উম্মেহানির দিকে আগায় দিল, বললো এই শরবতটা খাও, মানে হ্যাঁ, পাশাপাশি শুনছিলাম এটা বৈশা। একটু আপনার কাছ থেকে মনে আচ্ছা, হয় শুনছিলাম অনেক আগে। আচ্ছা, এইটা যে আপনার কাছে মনে হয় না যে এটা কিভাবে সম্ভব? মক্কা বিজয়ের সময় তখন তো পর্দার বিধান নাজিল হয়ে গেছে, তখন তো পর্দা পশিদা করতে হবে, গায়রে মাহরাম তো পর্দা করবো। ওতে তারা হচ্ছে গায়রে মাহরাম, তারা পাশাপাশি বসে আছে, শরবত খায় একজন আরেকজনের দিকে আগায় দিয়া কইতেছে আবার খাও। এটা কিভাবে সম্ভব? এটা তো ম্যাচ করে না, তো মিলে না তো ইসলামের বর্ণনার সাথে, নাকি ভাই? আল্লাহর যে বিধান, পর্দার বিধান, মানে গায়রে মাহরামের সাথে পর্দা করতে হবে, এটা তো মিলতেছে না এখানে। দেখি ভাই নবীর ক্ষেত্রে সেম, এটা সবার নবীদের ক্ষেত্রে একটু ই সেম, থাকে না, অ্যাডভান্টেজ থাকে সবার না। ক্ষেত্রে সেম। এটা তো নবীদের এই ক্ষেত্রে এক্সেপশন থাকলে তো কোরআনে লেখা থাকতো, কোরআনে যেরকম লেখা, কোরআনে যেরকম বলা আছে যে নবীর জন্য আহ, অনেকগুলা বিয়ে হালাল করেছি, 4 বিয়ে আবার নবীর আমি জন্য আপনার কাছ প্রযোজ্য থেকে না। শুনছিলাম যে নাকি যে কোনো মেয়ে নবীকে উৎসর্গ করে দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ওটা মানে হিবা করে দিতে পারে, ওটা তো কোরআনে লেখা আছে, দেখে আপনি উৎসর্গ করে দিতে পারে, কিন্তু এটা তো কোরআনে লেখা নাই যে কোন একটা মেয়ে হিসাব মোহাম্মদের পাশে বয়ে বয়া শরবত খাইবো, দুজন মিলা এক এক গ্লাসের শরবত খাইবো। এইটা তো ভাই কোরআনে কোথাও লেখা নাই। আচ্ছা, তাহলে তো এটা, এই আইন তো মোহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তুই বেটা নবী হয়েছিস, তুই মানে গায়ে মারা বেটির সাথে বয়ে বয়ে তুই শরবত খাস, আবার শরবত আগায় দে, সেটা কেমন কথা? ঠিক আছে, কিন্তু নবীজির ক্ষেত্রে তো ভাই আরো অনেক কিছু শুনছিলাম যেগুলো আসলে আমাদের নরমাল মুসলিমদের জন্য না। এই যেটা নর্মাল মুসলিমদের জন্য না, সেটা তো কোরআনে পরিষ্কার করা আছে, সেগুলো নর্মাল মুসলিমদের জন্য না, নবীর জন্য স্পেশাল, নবীর জন্য বিয়া, দাসী, তারপর হিবা, কেউ যদি কোনো নারী যদি এসে নিজের সমর্পণ করে, এটাও মোহাম্মদের জন্য জায়েজ। এরই কোরআনে আছে দেখে এগুলো জায়েজ, কিন্তু এটা তো কোরআনে এটা তো কোরআনে নাই। আচ্ছা, নবীজি যে এই তো বেডি চারটার মানুষের সাথে বেশি বিয়ে মেলামেশা, করতে পারবে, এগুলো কি কোরআনে আছে? হ্যাঁ এটা কোরআনে আছে। এটা জানা ছিল না ভাই। ঠিক আছে, হ্যাঁ। কোরআনে বলা আছে তুমি তোমার জন্য হালাল করেছি এই নারী, সেই নারী, এই অমুক নারী, তমুক নারী, যারা তোমার কাছে হিজরত করে আসে, এটা কোরআনে এটা ভাই মানে কত নম্বর সূরার কত নম্বর আয়াত এর একটু এটা খালি হচ্ছে বলে। সূরা আহজাবের সম্ভবত 49 বা 50 বা 56 এই রকমের, এই যে সূরা আহজাবের আপনি 49 থেকে 56 নম্বর পর্যন্ত পড়েন, এই এটা পেয়ে যাবেন যে নবীর জন্য হালাল করেছি। আমার এক্স্যাক্টলি ভাই মনে নাই। এখন পড়তে পারবো না, আমি লিখে রাখতেছি, এক সময় দেখে নেব। আচ্ছা, আপনি আমাকে একটু সময় দিলে আমি সেটাও বের করে দেখাতে পারবো, অসুবিধা নেই, কিন্তু আপনাকে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি যে এই কাহিনীগুলো একটার সাথে একটা মিলান, একটার সাথে একটা মিলাইলে তো পরিষ্কার বোঝা যায় যে উম্মেহানির সাথে মোহাম্মদের একটা ঘটর মটর ছিল। এটা ঘটর মটর না থাকলে তো বুড়া বুড়া বয়সে দুইজনের বয়স 60-এর মতো, আমি বিয়া করতে, মোহাম্মদ তখন বিয়ার খায় সরছে এই বুড়ি বুড়া মহিলারে বিয়া করানোর মানে এটা কি, কেন? একজন, এবং উম্মেহানির যখন বিয়ার প্রস্তাব দিছে, উম্মেহানি কইতেছে যে আপনার প্রতি আমার জাহিরি যুগই প্রেম ছিল, ভালোবাসা ছিল, এখনো সেটা আছে। উম্মেহানি এই কথাটা কইছে মোহাম্মদ রে। আচ্ছা, আমি যে কয়টা কথা বলতেছি সেই প্রত্যেকটা কথা আমি রেফারেন্স সহ বলতেছি, আপনি চাইলে আমি প্রত্যেকটা বাইর করে করে দেখাতে পারি, কিন্তু অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি দ্রুত বলে যাচ্ছি।
তাহলে এই বলেন, কথাগুলো তো সমস্যা নাই, আমি মিন ভিডিওটা করে। রেখে দিতেছি, আমি ভিডিওটা আমি আবার একজনের সাথে কথা বলে এগুলো নিয়ে উনি আবার এগুলো ব্যাখ্যা দিতে পারে, বুঝছেন? আচ্ছা, তাকে হাদিস আমার কিংবা লাইভে নিয়ে আসতে পারেন, তাকে আমার লাইভে নিয়ে আসলে আমি তার সাথে কথা বলবো। উনি আমার কিন্তু ভাই মামা হয়, সমস্যা নাই। আচ্ছা, কিন্তু ভাই এই জিনিসগুলো তো পরিষ্কার বোঝা যায়। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, মোহাম্মদ যখন মক্কা বিজয় করছে সেই দিন উম্মে হানির জামাই মক্কা ছেড়ে পালায় গেছে। কোন তো ভাই, মানে বেটা কেন পালাইলো ওই দিন? বললাম না ভাই, বলেন। কিছু কিছু কথা যা আপনার কাছে প্রথম শুনতেছি লাগে, যাই হোক বলেন, সমস্যা নেই, এগুলা রাখতেছি আমি। আমি যে কয়টা কথা বলছি একটারও যদি একটাও আপনি চ্যালেঞ্জ করেন যে এটার রেফারেন্স দেখান, তখন আমি সেটা না দেখাবো। ভাই, আপনি না দেখাইতে পারলে তো আর বলতেন না, আপনি দেখাইতে পারেন, আমি ভালো করে জানি। জাস্ট কিছু কারণ আছে, আমি দেখে নেবনি, সমস্যা নেই। ঠিক কারণ আছে, আমি আমার আপনার ওই কাছে যে দেখতে গেলে ভাই দেখা যাবো আমি বুঝতেছি, কিন্তু অনেক সহজ সরল মানুষ আছে তারা বুঝতেছে না, তারা ভুল বুঝে পড়ে দিচ্ছে, এর লেগে আমি দেখতে চাইতেছি না। আমি দেখবো না আমার মতো করে, সমস্যা নেই, পরে আপনার লগে যদি আবার অ্যাড হইতে পারি কথা বলবো না। ঠিক আছে, আমি আপনাকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি যে মোহাম্মদের তো এই রকমের আলুর দোষ ছিল, এটা তো আমরা মানে হাজার হাজার আমি দলিল প্রমাণ দেখাতে পারি। এমনকি আয়েশা নিজেও কইতেছে যে তার জামাইয়ের আলুর দোষ আছে। এটা তো ভাই আমি কই না, এটা মোহাম্মদের ছোট বেবি আয়েশা সে নিজে কইছে মোহাম্মদের আলুর দোষ আছে। এটা কি ভাই আমার কথা? তাহলে আমি যদি আচ্ছা বলি আকিব ভাই, মোহাম্মদের আপনার আলুর সাথে দোষ তো আছে। অনেকক্ষণ কথা হইলো, এখন তাহলে কি শুরুতে যে প্রশ্নটা করতেছে ওটা কি একটু করুন, তাহলে আপনি এগুলো বলতে সুবিধা হবে আর কি, আচ্ছা ঠিক এই আছে, বলেন রিলেটেডই। বলেন বলেন। প্রশ্নটা ছিল ভাই যে আমি মানে আপনাদের থেকে অনেক কথা শুনছি, বা হাদিস এগুলো অনেক শুনছি, ধরতে গেলে দেখা যায় আমি 10 বছর 12 বছর যাবত শুনতাছি, কিন্তু পড়া হয় না নিজে। অনেক হাদিস শুনছি, এরকম কোন হাদিস শুনে নাই যে ভাই ওই সময়কার যারা নবী বিরোধী ছিল, নাস্তিক ছিল কিনা কইতে পারলো, নাস্তিকই ধরতে গেলে, যেহেতু নবীকে মারতে চাইতেছে, নবীজির বিরুদ্ধে কথা বলতে চাইতেছে, আবার বানায় বানায় নবীজির বিরুদ্ধে অনেক কথা নাকি বলছে তারা, কিন্তু তারা কখনো বলে এই কয়টা বিয়ে করছে, দাসী, এগুলো না বলে কথা বলেনি। এগুলো বলে এখনকার এই বাংলাদেশের নাস্তিকরা বেশি বলে। তো এইটা ভাই আপনি একটু বলেন তো ভাই, যদি মানে অ্যান্সারটা যদি দেন। আমি দেখাতে পারি যে এই রকমের মানে কথা ওই সময়ের মানুষই বলছিল, যদি আমি এটা দেখাতে পারি, তাহলে আপনাকে এই কথা কে বলছে সেই তার নামটা একটু বলেন তো। আমার পরিচিত, এটা মানে আমার পরিচিত আর কি, বলতে চাইতেছি না, কিন্তু আচ্ছা উনি আর কোন জ্ঞানী আর কি, উনি হচ্ছে আপনার মুফতি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে তাহলে সেই দলিলটা বের করে দেখাচ্ছি। সেই সময়ের একজন ব্যক্তি ছিল হুয়াই ইবনে আখতাব, ইহুদি নেতা, সাফিয়ার পিতা, যেই সাফিয়াকে মোহাম্মদ রেপ করছিল। ঠিক আছে, সাফিয়ার পিতা, তার নাম ছিল হুয়াই ইবনে আখতাব। ঠিক আছে, ওয়াই শুনতে ইবনে পাচ্ছেন? আখতাব। হ্যাঁ, এই হুয়াই ইবনে আখতাবের একটা রেফারেন্স আমি এখন বের করব। হুয়াই ইবনে আখতাব একটা চমৎকার কথা কইছিল যে আমি আপনাকে দেখাচ্ছি সরাসরি স্ক্রিনে, আপনি যেহেতু এটা দেখতে চাইছেন সেহেতু আমি সরাসরি দেখাচ্ছি দলিলটা। অন্য দলিল যদি দেখতে চান যখন, তাহলে সংশয়.com এ খুঁজে দেখতে পারেন, সংশয়.com এ সবই দেয়া আছে। আমরা এই জিনিসটা দেখতেছি, বইয়ের নাম হইতেছে আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নাম্বার 39-40। এই 39-40 পেজেটা আমরা একটু পড়ি, দেখেন এখানে কি লেখা, পড়েন তো ভাই এখানে কি লেখা। ভাই আপনি পড়েন, আমার বাচ্চা ঘুমাইতেছে, তো আপনি একটু পড়লে সমস্যা হতে পারে, আমি হেডফোন দিয়ে শুনতেছি। আচ্ছা দেখেন, মুহাম্মদ ইবনে সাদ আফরার মাওলা ওমর থেকে বর্ণনা করেন, ইয়াহুদিরা রাসূলুল্লাহ এর একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বুঝে না। সমাজে তার একাধিক সহধর্মিণী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তার প্রতি দোষারোপ করে। তাদের মন্তব্য হলো, ইনি যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এই কুৎসারটনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন হুয়াই ইবনে আখতাব। কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেন এবং নবী করিমের প্রতি তার দান ও অনুগ্রহের কথা উল্লেখ করেন। আর আল্লাহ কোথায় মিথ্যা প্রতিপন্ন করলো? মিথ্যা প্রতিপন্ন তো হইল না, আমরা তো দেখতেই পাইতেছি নবী এক রাইতে 11 জনের সাথে ডিংডং খেলতো। ভাই এটা যেটা কি তো আল আমরা বিদায়ুন নিহা বই থেকে বলতেছেন, ওই যে লেখা 40 আল বিদায়ুন নিহা? হ্যাঁ, আল বিদা নিহায়া থেকে বলছি। সেটা কি ভাই বই? আচ্ছা। এটা হচ্ছে ইসলামের আদি অন্ত, মানে হচ্ছে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসিরের লিখিত ইসলামের ইতিহাস। ঠিক আছে। এই দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, আর কি কিছু বলতে চান আপনি? না ভাই, প্রশ্ন ছিল এটা, কিন্তু মানে এরকম ভাবে কি, মানে যেভাবে আপনারা বিরুদ্ধে কথা বলেন, এত কঠোর ভাবে কি কেউ বলা আছে, মানে তাদেরকে এরকম তো ভাবে? মেরে ফেলছে, আমরা তাদেরকে কি যে যারা যারা বলছে তাদের সবাই মেরে ফেলছে মোহাম্মদ, গুপ্ত ঘাতক পাঠায় পাঠায় মারতো। একজন কবি ছিল কাব ইবনে আশরাফ, তারে একটা গুপ্ত ঘাতক পাঠায় তারে রাতের বেলা মানে খুন করাইছে মোহাম্মদ। তারপর আরেকজন কবি ছিল আবু রাফে, হ্যাঁ, তারে হচ্ছে গিয়ে প্রতারণা, তারে হচ্ছে গিয়ে রাতের অন্ধকারে ঘুমের ভিতরে গিয়ে মেরে আসছে, একটা ঘুমের ভিতরে একটা মানুষের মেরে আসছে। তাদের ইয়া কি ছিল, তারা মোহাম্মদের সমালোচনা করতো, সমালোচনা করে কবিতা লিখতো। সেই সময়ের মানুষের সমালোচনা করার পদ্ধতি ছিল ছন্দে ছন্দে কবিতায় সমালোচনা করা। তারা মোহাম্মদের সমালোচনা করতে বইলা মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠায় মেরা ফেলাইছে। তার আরেকটা মহিলা কবি ছিল আসমা বিনতে মারওয়ান, তারও মোহাম্মদ তার বাচ্চা পাশে শোয়া ছিল,
সেই বৃদ্ধা মহিলারে মেরে আসছে, মোহাম্মদ পাঠাইছে, গিয়া মেরে আসছে। আরেকজনের মাথা কাইটা মোহাম্মদরে এসে গিফট করছে যে হে নবী আমি মাথা কেটে নিয়ে আসছি, এই যে দেখো। তারপর মাথাটা মোহাম্মদের উপহার দিচ্ছে, মোহাম্মদ সেই কাটা মাথা দেখে খুশি হয়েছে। ব্যাটার দোষ এগুলো কি ছিল? শুনলে একটু ব্যাটার দোষ কি এগুলো ছিল? শুনলে ব্যাটার একটু মোহাম্মদের বিষয়টা সমালোচনা। লাগে। যেমন নবীজির এনে যে সব গজল গুলো আছে, যে নবীজিরে নাকি তাইফে মারতা ছিল, পরে আল্লাহ আযাব দিতে চেয়েছে, উনি দিতে দেয় নাই। এত একটা মানুষ, উনি কি আরেকজনের মাথা কেটে না মনে দিলে উনি খুশি হবো এরকম? অবশ্যই আমি তো আপনার থেকে ভাই বড় মুসলমান আছিলাম আগে। হ্যাঁ, আপনার মানে নবীর জন্য জীবন দিয়ে দেবো আমি, এরকম মুসলমান ছিলাম আমি। আপনি আর কি কি মুসলমান? আমি এর চেয়ে 100 গুণ 1000 গুণ বেশি মুসলমান ছিলাম। কিন্তু আমি যখন এগুলো পড়ছি তখন আমি দেখলাম যে না, আমি তো ছোটকাল থেকে যেই জিনিস শুনে আসছি সেটার সাথে তো মিলে না, ঘটনা তো ভিন্ন। এই যে তায়েফের ময়দানে ঘটনা হইতেছে, তায়েফের ময়দানে মুহাম্মদ ছিল দুর্বল, তার চেলা চামুন্ডা ছিল কম, সৈন্য সামন্ত ছিল না, অস্ত্র শস্ত্র ছিল না। এই জন্য মোহাম্মদ এইগুলা কইছে যে আমার কাছে ফেরেশতা ছিল, আমি চাইলে সবাই মেরে নিতে পারতাম, কিন্তু আমি সবাই মাফ করে দিছি। আরে বেটা, তোর তো তখন ক্ষমতা নেই দেখে তুই মাফ করছস। যখন ক্ষমতা হয়েছে তখন মোহাম্মদ কি করছে? তখন তো সে মাফ করে নাই কাউরে, তখন তো সে গলা কাটছে সবার। হম। আচ্ছা ভাই, আরেকটা কথা হলো যে আমি তো আপনাকে অনেক আগে থেকে দেখি, বুঝছেন? আপনি যখন ওই যে নাস্তিক যে হইলেন, মানে আপনাকে যে মারা হইলো, পরে যে আপনি নেদারল্যান্ডে না কোন দেশে যেন চলে গেলেন, পরে আপনার যে একটা ইংলিশে যে একটা দিলেন, এই কনসার্টের মতো আর কি, অনেক নাস্তিক, ওখানে সব নাস্তিক, ওখানে যে আপনি গেলেন, এই বিষয় নিয়ে তো ভাই অনেক কথা শুনছি যে আপনি নাকি ইচ্ছা করে মায়ের খায়া ওখানে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য এরকম, মানে একটু নিজের উপর রিস্ক নিছেন, তারপরে ওইখানে যাওয়ার জন্য আর কি তার এতটুকু মানে রিস্ক আপনি নিছেন। বলতে চাচ্ছেন যে ইসলামে কখনো এই জিনিসটা নাই যে ইসলামের সমালোচনা করব, তাদের মুসলমানরা তাদেরকে কোনো টাচ করে না, আপনার নবী ওই বিষয়ে কিছু বলে যায় নাই নাকি? না, আমি শুনছি, বলছে আব্বাসের কাছ থেকে শুনছিলাম। আপনার নবী বলছে যে যে ইসলাম ত্যাগ করে তারে জবাই করতে হবে, এবং আপনার মুসলমানরা যখন এগুলো ট্রাই করে, আপনি কি দাবি করতেছেন আপনার মুসলমানরা, পৃথিবীর সব মুসলমানরা খুবই শান্তশিষ্ট ভদ্র ছেলে? মিসামিসি নাস্তিকরা বানায় বানায় নিজেরাই নিজেদের, এই যে অভিজিৎ রায় যে মারা হয়েছে, সেও কি, অভিজিৎ রায় কি নিজের কোপ মারছে নাকি? নিজের কোপ মেরে না মনে ভাই, হয় উনি মরে যে গেছে। সব বই লিখছিল, এগুলো তো মানুষকে ক্ষিপ্ত করার জন্য। মানুষটা যদি ক্ষিপ্ত করে একটা মুসলমান দেশে থাকে, ওনারা তো মারবই ভাই, এ স্বাভাবিক। মানে ক্ষিপ্ত, আপনি মানে ক্ষিপ্ত করা, মানে আমি তো বুঝলাম না। মানে একজন আপনার যদি সেই বই পছন্দ না হয়, আপনার কি কেউ জোর করে পড়তে কইছে? তো তুই হালা ভাই, আপনি পড়বি যদি আমার বই। বাপের নিয়ে একটা লেখেন যে তোমার বাপ খারাপ ছিল, হ্যান ত্যান, তাও কিন্তু মানুষ, পুরো বাংলাদেশ মানুষ কি খেপবো করবেন? না, এবং কি আমির করবেন? মতো না, খেপবো। কি করবেন? আপনার বাপের নিয়ে যদি আপনার বাপে যদি রেপিস্ট হয়, তাহলে তো একজন অবশ্যই বই লিখবো না, রেপিস্ট সে। আপনি যদি বলেনও, তাও কিন্তু আমরা খেপবো না, এটা কিন্তু আপনারা জানেন। কিন্তু নবীর ভাই, নিয়ে করলে আপনার কিন্তু পুরো আপনার বাংলাদেশ খেপবে, বাপের আপনারা বিরুদ্ধে জানার যদি পরে প্রমাণ পাওয়া যায়, আপনার বাপের বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায়, 100% একজন লিখবে যে আপনার বাপে যেটা বললাম, যদি একা-। লেখেন সমস্যা নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথাটা লিখলে শুনেন, কথাটা আগে শুনেন ভাই। যে কারো, কেউ প্রত্যেকেই তো কারো না কারো বাপ, তাই নাকি? কেউ কারো না কারো হুম, বাপ, কারো কারো ভাই, কারো চাচা, কারো মামা নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে মনে করেন একটা দর্শক, এবারেও তো কারো না কারো বাপ, কারো না কারো চাচা, কারো না কারো মামা নাকি? অবশ্যই। তাহলে তার বিরুদ্ধে কি আপনি কিছু কইতে পারবেন নাকি কইতে পারবেন না? তার বিরুদ্ধে যদি আপনার কাছে প্রমাণ থাকে, মনে করেন আপনার বুইনারে ধর্ষণ করছে, এখন কি আপনি কইতে পারবেন নাকি পারবেন না? যাই হোক, এখন আপনার কইতে কথা পারবেন শুনলে নাকি পারবেন না? ভাই উত্তর দিচ্ছেন না কেন? আপনি কি সেই ধর্ষকের বিরুদ্ধে কইতে, আপনার কাছে প্রমাণ আছে, তারপর কি আপনি কইতে পারবেন নাকি পারবেন না? প্রমাণ আছে, কইতে পারবো যদি দেখি যে আমার দর্শকের সব আমার চারদিক দিয়ে ঘুরতেছে। এতে যদি যার ভাই, এরা যদি মনে কষ্ট পায়, এই কারণে কি আপনি বলা থেকে বিরত থাকবেন? ধরেন আমি বললে আমার মেরে ফেলাইবো আশেপাশে সব দর্শকের লোকজন, আমি ওখানে বলবো কেন? তাহলে তো আপনি ভয় বলতেছেন না। তাহলে তো হ্যাঁ, বলা ভয় তো যাবে যে আপনাদের আপনি ভয় হিসেবে বলা বলতেছেন উচিত না। ছিল। কিন্তু আপনারা তো বইলা কিন্তু নিজেদের উপর কিন্তু নিজেরা তার মানে তো ওই যে যেই হারামজাদা এই কাম করছে, সেই হারামজাদা একটা ভয়ের রাজত্ব কায়েম করছে, তাহলে তো আরো বেশি বলা দরকার। তাহলে তো এইটা বলা আরো বেশি জরুরি হয়ে যাবে তখন, যে সে একটা ভয়ের রাজত্ব, আতঙ্কের রাজত্ব কায়েম করছে। এই হালার পুতের বিরুদ্ধে সবার বলা উচিত। এই হালার পুতেরে তো মানে বইলা শেষ করে দেওয়া উচিত। এখন আমার প্রশ্ন হইতেছে ভাই, আপনাকে কি কেউ সেই বই পড়তে বাধ্য করছে? বই পড়তে তো বাধ্য করেনি। তাইলে তো বই পড়তে আপনি তো না পড়লেও তো আপনার অনুভূতিতে আঘাত লাগবে না নাকি? আপনি জানতেই পারবেন না যে কি লেখছে বইতে নাকি? আমরা তো জানি না, আমাদেরকে জানাইছে তো বড় বড় আপনার হুজুররা যে এরকম লিখছে। আপনার যদি অনুভূতি বেশি সেনসিটিভ হয়, তাহলে আপনি পড়েন না বই, অসুবিধা কোথায়? কিন্তু আপনি যদি মনে করেন যে ও বই লেখছে কে, আমি ওরা মেরে লাইতে পারি, এটা তো হইতেছে ওই যে মানে লুচ্চা নবী, ধর্ষক নবী, জঙ্গি নবী মুহাম্মদের উম্মতের মতো কথা হইলো তাইলে। আচ্ছা, এই যে আপনি যে ভাই এমনি করে আপনার কথা বলেন, এর লিগে তো আপনার আপনাদের যদি সাথে বড় বড় হুজুররা আপনার কথা যদি কইতে হয় না। আপনার যদি সেই যুক্তির বিরুদ্ধে কোনো যুক্তি থাকে, আপনি আরেকটা বই লিখে ফেলাবেন। আপনি আরেকটা বই লিখবেন যে অভিজিৎ রায় ভুয়া কথা লেখছে। আমি আপনার 5টা বই লিখবেন, অসুবিধা কোথায়? কেউ আপনার বাধা দিবে না। কোন নাস্তিক কখনো আপনারে কল্লা ফালাবে না। ভাই আপনারা তো মানে নাস্তিকদের কত নোংরা গালিগালাজ করেন, ফেসবুকে দেখি, এখানে ভাই দেখি, আমি সেখানে জীবনও দেখি। গালি দিইনি, বুঝছেন? আমি আপনাকে মুখ আচ্ছা, থেকে গালি আপনি দেন শুনছি। নাই?
আপনাদের নাই, গালি দিতেছেন। আপনাদের নাই, কিন্তু আপনাদের মানে হুজুররা থেকে শুরু করে মানে আপনাদের মুমিন বাহিনী থেকে শুরু করে কোপাকুপি করে মাইরা ফেলান ভাই, আপনারা জবাই করে রাস্তায় ফেলায় রাখেন কাটা মাথা। আপনারা যে জঙ্গি নবীর উম্মত, আপনারা বোমা মেরে উড়াই দেন, মানে বিল্ডিং উড়াই দেন, আল্লাহ আকবার বলে, মানে এটা ভাই বানানো খ্রিস্টানকে বানানো। এখন আপনি তো এগুলা তো সবাই কয় যে যখন ধরা খায় তখন সবাই কয় যে এগুলা আমার বিরুদ্ধে বানানো ভাই, আমার বিরুদ্ধে বানানো। কিন্তু ভাই সারা দুনিয়ার মানুষ তো জানে যে ইসলামী জঙ্গিরা কি, সেটা সারা দুনিয়ার মানুষ জানে। এগুলা এই কথা কয়ে তো মানে পার পাইবেন না ভাই। এই কথা আপনার মনে হয় যে এই কথা কয়ে আপনারা পার পাইবেন? সারা দুনিয়াতে আচ্ছা আপনারা ভাই, জঙ্গিবাদী কর্ম আপনি করেন কি না? মনে করেন যে আল্লাহর প্রমাণ দেওয়া কি সম্ভব? না, কোনো স্রষ্টার প্রমাণ দেওয়া সম্ভব না। আমিও এটা মনে করি, এটা বিশ্বাসের বিষয়। তাই আপনারা তো ভাই, আমি যদি অন্ধবিশ্বাসের এটা বিষয়, প্রমাণ করতে পারবেন, অন্ধবিশ্বাসের এটা বিষয়, প্রমাণ কেমনে করবেন? অন্ধবিশ্বাসের বিষয়। হুম, এখন অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস। আমরা করব না, কিন্তু সেটা তো বাদ দিলাম, সেটা তো মনে করেন বাদ দিলাম। সেটা তো ভাই হয়তো মানে মনে করেন এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু আপনার যে ধর্ষক নবী, সে তো তার যে মতাদর্শ সেটা তো ভয়ঙ্কর খারাপ। এটা তো নোংরা একটা মতাদর্শ, এটা তো মানবতা বিরোধী মানে মতাদর্শ, এটা খুনাখুনির মতাদর্শ, জঙ্গিবাদী মতাদর্শ। এই বিষয়ে তো আমরা একদম মানে একদম স্ট্রংলি আমাদের অবস্থান নিতে হবে যে এই রকমের জঙ্গি লুচ্চা নবীর ইয়াগুলা মানে মতাদর্শ সমাজে প্রচলিত হইতে দেয়া যাবে না। ভাই অভিজিৎ রায় কি মানে এই যে বইটা যে লেখছিল তার আগে কি উনি কি মুসলমানদের হাতে কি উনি মার খেয়েছিল বা এরকম কিছু? আপনি তারপর আপনি চুপ করে কয়টা গেছে? বই পড়ছেন অভিজিৎ রায়ের? কোন তো দেখি একটা বইয়ের একটা নাম বই কোন তো নাই, দেখি। আমি শোনা কথা ও একটা পড়েন শুন- নাই আপনি? আপনার অনুভূতি লাগিয়া গেছে নাকি? অনুভূতি না ঠিকই না, লাগছে, আমি কিন্তু আপনি বলতেছি বই পড়েন নাই। আমার এই প্রশ্নটা হচ্ছে কথা এরকম আমিও যে শুনছি যেমন ভাই, যেমন এই কথা আপনি আমিও ভাই, শুনছি। আপনি যেমন এই কথা ভাই আমিও শুনছি। আমারে যারা আক্রমণ করছিল তাদের সাথে পরে আমার দেখা হয়েছে। আমি তাদের জিজ্ঞাসছিলাম, আচ্ছা কোন লেখাটা পড়ে তোমাকে সবচেয়ে বেশি আঘাত লাগছে কত? এরা কয় আমার একটা লেখা এরা পড়ে নাই, আমার একটা লেখা এরা দেখলাম পড়ে ভাই নাই। যে পড়ি নাই, আমাদের বড় বড় হুজুরা বলছে আপনারা বহুত খারাপ হ্যান ত্যান, এটাই তো আপনাদের চিনছে ফার্স্টে, বুঝছেন বিষয়টা? ও কি আপনারা আপনারা কত শিক্ষিত, কত জ্ঞানী দেখেন। আপনারা পড়েন নাই ভাই কিন্তু আমরা অনুভূতিতে আঘাত লেগে গেছে, ভাই, আপনি বেটারে বেশ ভালো মেরে করে ফেলাইছেন। জানেন আমরা বাংলাদেশি লোক ভাই, আমাদের কাজ করে খাইতে হয়। আমাদের দেখা গেল 12 ঘন্টা কাজ করতে হয়, আমাদের তো ভাই মানে এক্সট্রা সময় দেওয়ার মতো সময় নেই, বুঝছেন? কিন্তু একজন তারপরেও মানুষ আপনাদের আপনারা তো মাইরা শুনে শুনে ফেলতেছেন, যতটুকু জ্ঞান অর্জন করা যায় কিন্তু এতটুকু। একজন মানুষ আপনারা মাইরা ফেলাইতেছেন, কিন্তু আপনারা একটু দেখবে দেখতেও যান নাই যে বেটা লেখছে কি একটু পড়ে দেখি, এটা দেখতে যান নাই। দেখুন ভাই, সময় লাগে দেখুন আস্তে আস্তে। আগে মেরা লই তারপর সময় এলে দেখুন নাকি। ভাই আমি তো কাউরে মারিনি, যাই হোক। আপনার তো এখন দিনই বাইরে তো মারছে, মারছে না? আমি বললাম না যে আপনি ধরেন না আপনার বোনকে দর্শন করছে, পরে আপনার দর্শক সব আশেপাশে 100 জন দর্শক, মাঝখানে আপনি এগুলো বলতেছেন, আপনি একটু মায়ের বই স্বাভাবিক। না, আপনি আমি তো যুক্তি দিয়ে অবশ্যই আপনাকে বলবো, বললাম। আমি তো অবশ্যই আমার মারলে মারুক, আমি তো বলবোই। যাই হোক। আমি এই যে এই এখন ভাই, ভয়কে আমি চুপ করে থাকবো নাকি? অন্যায় দেখলে আমি বলবো না? হ্যাঁ ঠিক আছে, আপনার আপনার ইস্যু ঠিক আছে, আপনি সাহসী মানুষ বলছেন, কিন্তু এটা কি ভাই যারা বলে, আমি বলি না আমার কথা না, যে আপনি নাকি ইচ্ছাকৃত ভাবে এইভাবে এই ঘটনা ঘটায় জার্মান এটা দেওয়ার জন্য এটার বা সপক্ষে কি উন্নত কোনো দেশে প্রমাণ যাওয়ার দিছে? জন্য এরকম করছেন? এটার সপক্ষে কোনো প্রমাণ দিছে? প্রমাণ না, মানে ওই যে বলতেছে যে এই ঘটনা আচ্ছা, হওয়ার পর পরে আপনি নাস্তিক সাথে কিভাবে গেলেন এত লোকের সাথে? মোহাম্মদ যখন মক্কায় দেবদেবীদের মূর্তির সমালোচনা করতো, তখন যে মোহাম্মদের পাশে লাথি মেরে মক্কা থেকে বাইর করে দিল, মোহাম্মদে কি নিজে নিজে এগুলা বানায় বানায় করছে নাকি আসলেই তারে অত্যাচার করছিল? অত্যাচার তো করছে, হ্যাঁ। ও আমি যদি কই যে না মোহাম্মদ নিজে এগুলা বানায় বানায়, এগুলো মিশা কথা, মোহাম্মদ নিজেই বানায় বানায় করছে এগুলা মদিনায় আসসালাম পাওয়ানোর লিগা, তাহলে তাহলে হে যদি করে থাকে তাহলে আপনি কি সেম করতে চাইতেছেন যে উনাটাও আমি আমি করছি? আমি আগে জানতে যাব, আমার বিষয়ে কথা বলার আগে আমি জানতে যাব মোহাম্মদের বিষয়টা আগে ক্লিয়ার করেন। মোহাম্মদের কি প্রমাণ আছে যে কুরাইশরা অত্যাচার করছিল? প্রমাণ তো ভাই আসলে সবকিছু কি প্রমাণ দেওয়া যায়? সবকিছু প্রমাণ দেওয়া যায় না। যেমন তাহলে আপনি ভাই বললেন যে উনি তাহলে ভাই জীবনে দেখে আপনি তাহলে ভাই এক বুঝে কাজ নিছেন। করেন, তাহলে ভাই এক কাজ করেন, মানে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি আব্বা মাইনা নেন, হ্যাঁ? আমি কোনো প্রমাণ দিব না, কিন্তু আপনি প্রমাণ ছাড়া মাইনা লন, দেলোয়ার হোসেন সাইদি আপনার আব্বা হুজুর, আব্বা হয়। ভাই ইললজিক্যাল কথা বলে লাভ আছে? আরে ইতিহাসের প্রমাণ কথা, দিব কেন? ইতিহাসের কথা বলে। যুক্তি বা প্রমাণ তো আমি দিব না। আপনি না বললেন প্রমাণ দিয়ে না, তো এই যে সবকিছু আপনি হয় যেমন না। একটু আগে বললেন ওই যে জীবন দেখে আপনি সিরিয়াল বাই সিরিয়াল রেখে বুঝে লাইছেন, তো ওরকমই আর কি আমি তো বললাম যে এরকম আমি তো বোঝা যায়। যুক্তি আমি তো যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করি। আমি তো যুক্তি ছাড়া মানি না। কিন্তু আপনার তো স্ট্যান্ড হইতেছে প্রমাণ লাগবো কে? কইলেই তো হইলো। দেলোয়ার হোসেন সাইদিকে আপনি এখন থেকে আব্বা ডাকবেন। ঠিক আছে? এটা তো ভাই আপনি যদি আমি যদি কই না এটা সম্ভব না, এটা তো এমনি মানে ন্যাচারালি হয়ে যায়, সবাই আশেপাশে সবাই জানে আমার বাপকে। এখন থেকে আপনি কইবেন তাইলে তো জানবো। কইলে তারপর জানবো না। আল্লাহ। বলবেন, আচ্ছা আপনি ভাই, সেখানে এখন বলবেন দেলোয়ার হোসেন সাইদি আপনার আব্বা লাগে, এখন এটা ভাই আপনি আপনার সবাই সাথে বলবেন। পরবর্তীতে বুঝছেন ওই যে কথাটা বললেন যে কি জানি বইটার নাম জানি কি ভুলে গেলাম ভাই, 40 নাম্বার যে ছিল, এই 40 নাম্বার যে ছিল বইটার নাম জানি কি, আল বিদায় ওয়ান নিহায়া না বইটার নাম, যে হাদিসটা দেখাইলেন? হ্যাঁ, ওই যে সংশয়.com এ পাবেন। আপনি সংশয়.com এ ঢুকে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটার ভিতরে পেয়ে যাবেন, অথবা সাফিয়ার লেখাটার ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক সময় নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি যে বিগ ব্যাংকের যে বিষয়টা ভাই বুঝছেন, আমি এটা নিয়ে পড়াশোনা খুবই কম, তবে একটা খালি প্রশ্ন করি যে যদি এক প্রাণীতে সব প্রাণী হয়
তাহলে সব প্রাণী দেখতে প্রায় সেম, মানে যাদের এক জাতের অনেক প্রাণী আছে। বিগ ব্যাং এর সাথে প্রাণীর কোনো সম্পর্ক নাই ভাই। প্রাণীর সম্পর্ক বিগ হইতেছে ব্যাং বা সরি বিগ ব্যাং ভুল করে ফেলেছি, সরি। মানে আমি বলতে যে প্রাণীর যে সৃষ্টি, এক প্রাণী থেকে যে সব প্রাণী আসছে। প্রাণের সৃষ্টি হয় নাই ভাই, প্রাণের উদ্ভব আচ্ছা, হয়েছে। যাক আমার কইতে ভুল হইতেছে। হ্যাঁ, উদ্ভব হয়েছে যেটা বলা হয়েছে যে সব প্রাণী ভাই এরকম, যে যাদের একটা অস্ট্রেলিয়া জাতের গরু একরকম দেখা যায়, বাংলাদেশের জাতের গরু একরকম দেখা যায়, মানে চেনার কোনো উপায় নাই। কিন্তু এই 7 বিলিয়ন মানুষ, 7 বিলিয়ন ফেস, 7 বিলিয়ন ফিঙ্গারপ্রিন্ট, তো এরকম হওয়া কি ভাই পসিবল? মানে কোনো থিওরিতে আপনাদের অবশ্যই পসিবল। কোন মানুষের সাথে কোন মানুষের মিল হবে না এটা? শোনেন ভাই, আপনি যখন এই যে সেটা মানে চায়নার লোকদের দেখলে আপনার কাছে মনে হবে কি সবার চেহারা এক, হ্যাঁ? আরে ওরা তো সবার চেহারা এক লাগে, হয় না এরকম? মনে হয়েছে চায়নার ফিঙ্গারপ্রিন্ট লোকদের চিনবে দেখে? না ভাই? হ্যাঁ ভাই, থুতু ফিঙ্গারপ্রিন্ট ফালায়েন না, থুতু ফালায়েন না ভাই, থুতু ফালায়েন না, এইভাবে থুতু ফালায়েন না। মানে গলা শুকিয়ে গেছে ভাই, এত কথা বলেন তো কখনো। ঠিক আছে, চায়নার মানুষদের দেখলে আপনি দেখছেন যে আপনার কাছে মনে হয় না যে একরকম চেহারা সবার? মনে হয় যে বললাম ফিঙ্গারপ্রিন্ট। মনে হয়েছে? ফিঙ্গারপ্রিন্ট না কিঙ্গারপ্রিন্ট সেটা তো জিজ্ঞেস করিনি। চায়নার লোকদেরকে দেখে আপনার মনে হয় না? সেটা আগে কোন। একটু মনে হয়, হ্যাঁ, কিন্তু পুরা সেম হবে। চায়নার লোকদেরকে দেখলে আমাদের মনে হবে যে এরা তো একই চেহারা, সবারই তো একই চেহারা ভাই, একই ছোট ছোট চোখ। কারণ হচ্ছে আপনি যেই মানুষদের দেখে অভ্যস্ত, সেই চোখ নিয়ে যখন আপনি চায়নার মানুষদের দেখেন তখন আপনার কাছে চাইনিজও যা মনে হয়, বাংলাদেশের মনে করেন চাকমা, তাদেরকে একই রকম মনে হইব আপনার। আপনি কবেন আরে ওরা তো চায়না, চায়নার লোকজন মনে হয়। বা কোরিয়ানদের দেখলে আপনার একরকম মনে হইব, ফিলিপাইনের লোক দেখলে আপনার একরকম মনে হইব, কারণ আপনার দৃষ্টি। গরু ভেড়া এগুলা সবার চেহারা একরকম না, এক একজনের চেহারা এক এক রকম। এটা আপনার কাছে মনে হইতেছে যে তাদের সবার চেহারা একরকম। এগুলা অস্ট্রেলিয়ান গরু যে এক চেহারা, ভারতের গরু এক চেহারা, এগুলা আপনার কাছে মনে হয়, কিন্তু এই ব্যাপারটা আসলে হ্যাঁ, এরকম না। ঠিক আছে ভাই, আপনি এই যুক্তিটা ঠিক আছে, মেনে নিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে বিদায় দেই, ভালো থাকেন। ঠিক আছে ভাই, ওকে ভাই। ঠিক আছে, ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। আরেকজন গালিগালাজ করতেছে একজন, তাকে দেখি। আহ মিজানুল যুক্ত করা আছে, কথা বলেন। মিজানুল বলেন। হ্যাঁ, মিজানুল তোর চেলা চামড়া না গালিগালাজ করতেছে। হ্যাঁ, মানে আবার দেখেন, এই মুমিন প্রতিদিন আইসা যুক্ত হয়ে গালিগালাজ করে আইসা। কি রে ভাই, এটা কি? কি তোর পাগল নাকি? এটা কি পাগল নাকি? প্রতিদিন আমার মেইল করে গালিগালাজ করে, মেসেজ করে গালিগালাজ করে। এ কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ইনসেস্ট জোন থেকে আইছস নাকি? নাকি আল্লাহর পাশা দিয়া বেরিয়েছস তুই? মানে কি কই থেকে আসে রে সুনাহাগা গালিগালাজ করতে আসে? কি গালিগালাজ করে তো লাভ কি? তোর কিছু হয় এখানে গালিগালাজ করে? তাড়াতাড়ি লাত্তি মেরে বের করে দিলাম। আচ্ছা, পরের জনকে